আমাদের বাড়ির যে যে ব্যাপার নাক গলিয়েছে সব কটাতে খারাপই হয়েছে। ইনু, বর্দিমাকে আপনার কোনো কারণ জানাতে হবে না। বর্দিমাকে আপনি শুধু এইটুকু বলবেন যে সর্বাণী, তোমাদের বোন যা করেছে আমরা তাতে তোমাদের মুখ দর্শন করতে চাই না, তোমাদের সাথে কোনো কথাও বলতে চাই না। আপনি আমার এইটুকু অনুরোধ তো রাখতে পারবেন বলুন? আপনি বর্দিমাকে যা ইচ্ছা থেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, এই বাড়িতে ঢুকতেই দেবেন না। বর্দিমা, তুমি আজ তুই প্রমাণ করে দিলি কত বড় ঘর শত্রু আমি আমার ঘরে পুষে রেখেছি। এতটা দুঃসাহস তোর, কাউকে কিছু না জানিয়ে তুই লুকিয়ে লুকিয়ে এ বাড়িতে চলে এসেছিস আমার বোনের সংসার ভাঙার জন্য। বর্দিমা, 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 তুমি আমার ভুল বুঝছো। এই তো মেসিমা এসে গেছে, তুমি মেসিমাকে বল। বানি, জানিস তুই জানিস এই মেয়েটা কি করেছে? আর আমি এতদিন এই মেয়েটাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছি। এই মেয়েটাকে। দিদি, তুমি মিছরিকে ভুল বুঝো না। এখনো তুই মিছরির হয়ে কথা বলবি বানি? আমি সেদিন যখন ওকে আসতে বললাম ও আসতে রাজি হলো না, আর আজ যখন শুনলো আমি কারোর বারণ শুনবো না, ও কাউকে কিচ্ছু না জানিয়ে একা একা মাসিমার কাছে চলে এসেছে। এসে তোর নামে খারাপ খারাপ কথা বলছে। আমি যদি আজ নিজের কানে না শুনতাম বানিয়ে, তো আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না যে এও সম্ভব। বর্দিমা, চুপ। এই, কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি এখানে? এটা ভদ্রলোকের বাড়ি। নিজেদের মধ্যে যদি কাদা ছড়াছড়ি করতে হয়, নোংরামি করতে হয়, বাড়ি বাইরে গিয়ে করো। মা শুনুন, দিদি এখানে তো। দিদি নয়, আগে তুমি নিজে বলো কোন সাহসে তুমি এই বাড়িতে পা রেখেছো? আবার কেন ঢুকেছো এখানে? মা, আমি চাই না আমার বাড়িতে কোনো অলক্ষীর পায়ের ছাপ পড়ুক। বেরিয়ে যাও এখান থেকে। মাসিমা, মাসিমা শুনুন মাসিমা, এই মেয়েটার একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। ও আমার বোনের সম্পর্কে আপনাকে যা যা বলেছে সব মিথ্যে মাসিমা, সব মিথ্যে। আমার বোন খুব ভালো, ওকে আপনি তাড়িয়ে দেবেন না মাসিমা। ওকে আপনার পায়ে আপনি জায়গা দিন। আর একটা কথাও শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে। বেরো বলছি, বেরো। মাসিমা, তোমরা যাবে না, আমি সিকিউরিটি ডাকবো। যাও। যাও। বর্দিমা, বর্দিমা, আমি ওনাকে। কাজটা তুমি ঠিক করলে না মিছরি। তোমার জন্য আজ বাণীর শ্বশুর বাড়ির দরজাটা ওর মুখের সামনে সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল। অনেক বড় ক্ষতি করলে তুমি আমাদের। আর এবার তুমি দেখবে আমি কতটা খারাপ হতে পারি। তুমি ধারণাই করতে পারবে না আমি ঠিক কতটা নিচে নামতে পারি। বর্দিমা, বর্দিমা, তুমি বিশ্বাস করো আমি মেসিমার কোনো ক্ষতি করতে চাইনি। তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। দিদি, দিদি ও কি বলতে চাইছে একবার শোনো। দেখো, মিছরি যাই করুক না কেন, ও আমার কোনো ক্ষতি চাইতে পারে না। চুপ কর, চুপ। অন্ধবিশ্বাস করিস না, অন্ধবিশ্বাস। এই মেয়েটাকে আমি অন্ধবিশ্বাস করেছিলাম, তাই আমায় ঠকতে হয়েছে। আর তুই অন্ধবিশ্বাস করে নিজের জীবনে এরকম একটা দিন ডেকে এনেছিস। কি বলছিস? আমি আমার নিজের কানকে অবিশ্বাস করবো তাই বলছিস তুই? না দিদি, আমি সেটা বলতে চাইনি। তুই কেন এই কথাগুলো বলছিস আমি খুব ভালো করে জানি। আমার ভূতটার কথা ভেবে, তাই না?
তুই ভাবছিস এই মেয়েটার উপর আমি রেগে গেলে ভূতকেও ছেড়ে চলে যেতে বলতে পারি? বানি, আমি আমার ভূতর খারাপ চাই না। আমি বেশ বুঝতে পারছি আমার ভূত এই মেয়েটার সঙ্গে কোনোদিনও সুখী হবে না। তাই এই মেয়েটাকে আমাদের পরিবার ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। বর্দিমা, কি বলছো তুমি? কি ভেবেছিল তোমার মামু? বলো, কি ভেবে তোমার মামু আমার বাড়ির বউ করে পাঠিয়েছিল তোমাকে? ভেবেছিল তুমি একবার এ বাড়ির বউ হয়ে গেলে হাজার অন্যায় করলেও তোমাকে আমরা আর ফেলে দিতে পারবো না, তাই না? সব কিছু আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে না? মিঠি, ভুল। আমাদের পরিবারে আরো বিষ ছড়ানোর আগে আমি তোমাকে থামাবো। তুমি জেনে রাখো মিষ্টি, তোমার সামনে আমাদের বাড়ির দরজা ঠিক এই মুহূর্তে বন্ধ হয়ে গেল। মিছে 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 মিছে, কি হচ্ছে তোমার? মিছে মিছে, তোর থেকে আমি ওকে অনেক বেশি চিনে গেছি বানি। ওর এই নাটক দেখে আমি আর ভুলবো না। চলে যাক, ও চলে যাক ওর মামুর কাছে, চলে যাক। তুই আয় আমার সঙ্গে। দিদি, এই অবস্থায় আমি মিছরিকে ফেলে কিছুতেই যেতে পারবো না। তাহলে তুই থাক ওর সঙ্গে, আমি চললাম। ট্যাক্সি! মিছে, ট্যাক্সি! মিছে মিছে, তাকাও আমার দিকে। এই তো আমি বানি, উঠে আয়, চলে আয়। আমি আছি মিছে। এক্ষুনি একটা ফোন করতে হবে, এক্ষুনি। এই মুহূর্তে আমাকে একটা ডিসিশন নিতে হবে। এইভাবে একটা মেয়ে আমার পরিবারটাকে শেষ করে দেবে, এ তো হতে পারে না। আমার বাণীর সংসারটা এইভাবে ভেঙে গেল, তাও ও মিছরিকেই অন্ধ স্নেহ চুকিয়ে যাচ্ছে। না না, আমার পরিবারের উপর থেকে জয়ন্ত আর মিছরির ছায়া সরাতে না পারলে কিছুতেই আমার পরিবারটাকে আমি নতুন করে সাজিয়ে তুলতে পারবো না। কিছু একটা তো আমাকে করতেই হবে। হ্যাঁ নীলাদ্রি, নীলাদ্রি, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব এখন। দিদি মিছরির ওপর এতটাই রেগে গেছে যে রাস্তার মধ্যে মিছরিকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। দেখো, শরীরটা ভালো না সেটা আমি বেশ বুঝতে পারছি। আমাকেও যেতে বলেছিল, আমি যাইনি বলে আমার উপর ভীষণ রাগ করেছে। আমি বুঝতে পারছি না নীলাদ্রি, আমার এই অবস্থায় কি করা উচিত। নীলাদ্রি, মিছরির জন্য আমার খুব মায়া লাগছে। তারপর ও যা করছে সব তো আমার জন্য করছে না। ঠিক আছে, আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলছি। নীলাদ্রি, দিদি এখন কথা বলার মতো কোনো অবস্থায় নেই। যে মিছরির সম্পর্কে কথা বলতে যাবে তার সাথেই খারাপ ব্যবহার করবে। মিছরি বা একা ও বাড়িতে যেতে গেল কেন? ওটাও তো ভুল করেছে। নীলাদ্রি, তুমিও এই কথা বলছো? আরে মিছরি তো ওই বাড়িতে আমাদের জন্য গেছিল, যাতে ওই বাড়িতে মা দিদির সাথে কোনো রকম দুর্ব্যবহার না করে তার জন্য। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, মিছরির কি দোষ আছে? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মিছরিকে নিয়ে বাড়ি যাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরছি। হ্যাঁ ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখো। মিছরি, মিছরি, করছিলে তুমি? এইভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল। মিষ্টিমা, চলো চলো, তুমি আমার সাথে বাড়ি যাবে, চলো। না, আমি বাড়ি যাব না। তুমি আমার বাড়ি যেতে বলো না। শোনো,
যা কথা আছে সব বাড়িতে গিয়ে হবে। এখন তুমি বাড়িতে চলো, তোমার নীলাদ্রি রাকেও আমি এখানে আসতে বলেছি। চলো। না, আমি বর্দিমার কথা অমান্য করতে পারবো না। তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি যাব না। তাহলে তুমি কোথায় যেতে চাও? তোমার মামুর কাছে? মামুর কাছে গিয়ে আমি তাকে কষ্ট দিতে পারবো না। আমি জানি না আমি কোথায় যাব, কি করব। অনেক ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, মায়ের কথা আমার মনেও নেই, কিন্তু আজ মনে হচ্ছে যে আমি আমার সত্যিকারের মাকে হারালাম। দেখো মিছরি, আমি বুঝতে পারছি দিদি তোমার উপর রাগ করেছে, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু দিদি যে তোমাকে ভুল বুঝছে সেটা তো দিদিকে বোঝাতে হবে আমাদের। আর বাড়ি থেকে চলে যাওয়াটাই কি সলিউশন হলো? রাগের মাথায় মানুষ কত কি করে, কত কি বলে, তাই বলে কি সেটা কি তার মনের কথা হয়? তুমি বললে না দিদি তোমার মায়ের মতো, দিদি তোমার উপর রাগ করে, তোমার উপর অভিমান করে এইসব বলেছে। এগুলো দিদির মনের কথা নয় মিছরি। তুমি এটা ভেবে দেখেছো ভূত যদি বাড়ি ফিরে দেখে তুমি বাড়িতে নেই, ও কষ্ট পাবে না? আমি জানি ভূত খুব কষ্ট পাবে, কিন্তু আমি বর্দিমাকে কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো, কিন্তু তুমি যেই কারণে এত স্বার্থ ত্যাগ করলে সেই কারণটা আমি দিদিকে বলে দেব। না না মেসিমা, না। ঠিক আছে, আমি বাড়ি ফিরে দিদিকে সব সত্যি কথা বলে দেব যে তুমি এতদিন ধরে আমার জন্য মুখ বন্ধ করেছিলে। আমি বারে গান গাইতাম, সেই কথাটা দিদি কোনোদিন সহ্য করতে পারবে না, সেই কারণে এতদিন ধরে মিছরি মুখ বন্ধ করেছে। আমাকে দিদিকে সত্যিটা জানাতেই হবে মিছরি, তুমি সেটা মেনে নিতে পারবে তো? না মেসিমা, না না না, এটা করো না। তোমার কি মনে হয় মিছরি, সত্যিটা জানার পর দিদি ঠিক থাকতে পারবে তো? সব মেনে নিতে পারবে তো দিদি? না। বর্দিমা, ও বর্দিমা, বর্দিমা তুমি ফিরে এসেছো? মেজদি কোথায়? বর্দিমা কি হয়েছে, তুমি এত চুপচাপ? বর্দিমা কি হয়েছে বর্দিমা? ও বর্দিমা বলো না কি হয়েছে। চুপ কর, বলছি তুই যা, গিয়ে বর্দিমার পাশে গিয়ে বস, যা। বর্দিমা বলছি। কি ব্যাপার বলতো? বর্দিমাকে এরকম চুপ 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 কর তো, পোকার মতো কথা বলিস না। না তো তবে কি মেজদিকে ওরা মেনে নিয়েছে, মেজদির শাশুড়ি মেজদিকে মেনে নিয়েছে। এত কিছুর পরেও মেনে নিল? মেজদি শ্বশুর বাড়ি চলে গেল? জানিস শেষদি, আমার কি মনে হয় বলতো, বর্দিমার কাছে না মেজদির বাড়ি গান গাওয়ার ব্যাপারটা আর অজানা নেই। ঠিকই বলেছিস, সেই জন্যই বর্দিমা এরকম চুপ করে বসে আছে। যাক বাবা, ভালোই ভালোই সব মিটে গেছে, খুব ভালো হয়েছে। মেজদির শাশুড়ি যে মেজদিকে মেনে নিয়েছে এটাই অনেক। আমি তো জানতাম বর্দিমা গিয়ে দাঁড়ালে সব। যাই, চল বর্দিমার কাছে যাই। বর্দিমা, বর্দিমা তুমি নীলাদ্রিদার মায়ের সাথে কথা বলতে পেরেছো? উনি কি তোমায় খুব অপমান করেছে? হ্যাঁ বর্দিমা, তাহলে কি মেজদি ও বাড়িতেই থেকে গেল? বর্দিমা আমি জানি তোমার খুব দুঃখ হয়েছে। দেখো মিছরি যখন ওই মেজদির গান গাওয়া নিয়ে বলছিল তখন আমরা আসলে কিছু বলতে পারিনি, কারণ ইনু মেজদিকে মেনে নিয়েছে করে লাফাচ্ছে বটে, কিন্তু মেজদির শাশুড়িকে তো আমিও চিনি। অত সহজে কি তিনি, কি জানি বর্দিমা কি মেজদির গান গাওয়ার বিষয়টা নিয়ে আদৌ কথা বলতে পেরেছে? বর্দিমা
এরপর যেদিন মেজদি আর নীলাদ্রিদা এই বাড়িতে আসবে আমরা সবাই মিলে কোথাও একটা পিকনিক করতে যাব, কেমন? হ্যাঁ বর্দিমা, দেখো বর্দিমা, মানুষ মাত্রই তো ভুল হয় বলো। মেজদি ওরকম একটা ভুল করে ফেলেছে, তুমি মেজদিকে ক্ষমা করে দাও বর্দিমা। হ্যাঁ দেখো, মেজদির শাশুড়িও তো ওকে মেনে নিয়েছে, তাই না? হ্যাঁ সর্বনাশ, ইনুটা কি সব বলতে শুরু করেছে। বর্দিমা যদি সত্যি এখনো মেজদির বাড়ি গান গাওয়ার ব্যাপারটা না জেনে থাকে, বর্দিমা ভাবছে ইনু মেজদির শাশুড়ির সঙ্গে ঝামেলা করার ভুলের কথা বলছে। ওকে এক্ষুনি থামাতে হবে। এই ইনু, বর্দিমা বাইরে থেকে এলো, সে কখন বেরিয়েছে, একটু জল টল খেতে দে। হ্যাঁ দি। মাথার ওপর থেকে একটা অনেক বড় দুশ্চিন্তা নেমে গেল। দেখেছিস লাবু, দেখ রাধা মাধব আমাদের কখনো কোনো প্রার্থনা বিফল হতে দেয় না। জানিস তো, নীলাদ্রিদাকে বলতে হবে যে বিনা নোটিসে এভাবে যে নিয়ে গেল মেজদিকে, এরপরে কি মাসিমাকে আর মেজদিকে একা রেখে যাবেন? হ্যাঁ ওকে আপনার পায়ে আপনি জায়গা দিন। আর একটা কথাও শুনতে চাই না, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে। বেরো বলছি, বেরো। হ্যাঁ, মেজদিরও আর চিন্তা থাকবে না। ওই বয়স্ক মানুষটাকে কি করে একা রেখে আসবে বল? সেই পারিনি। আমার বাড়ির সংসারটাকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়ে আসতে পারিনি রেনু। প্রতিমা, আর এই সব কিছুর জন্য কে দায়ী জানিস? ওই মিছরি। মিছরি? ওই মিছরির জন্য আমার বাড়ির সংসারটা আজ ভেঙে গেল। বাড়ির শাশুড়ি ভুল বুঝে আজ ওকে দাঁড়িয়ে দিয়েছে। তুমি কি বলছো প্রতিমা? আমিও বলে দিয়েছি, আজ থেকে ওই মিছরির কাছে এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। কি করেছে মিছরি প্রতিমা? কি হলো? চলো ভেতরে চলো। না নীলাদ্রিদা, আমি যাব না। মিছরি, কি ছেলে মানুষই করছো তুমি? হ্যাঁ, এটা ছেলে মানুষই নয় নীলাদ্রিদা, আমি গেলে বর্দিমা রেগে যাবে। মিছরি, আমি তো আছি, তুমি আমার সঙ্গে যাবে। দেখো, আমি তো এবারই জামাই নাকি? দিদিভাই আমার সঙ্গে গেলে কিচ্ছু বলবে না তোমাকে। তাছাড়া আমি দিদিভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, কেমন? নীলাদ্রিদা, বর্দিমা আরো অসুস্থ হয়ে পড়বে আমাকে দেখলে। মিছরি, এবার কিন্তু আমি সত্যি রেগে যাব। দেখো, আমি চাই না তুমি বিনা অপরাধে এভাবে শাস্তি পাও। চলো ভেতরে চলো। শিবানী, তুমি ওকে নিয়ে এসো। এত বড় সাহস! এত বড় সাহস! ও নীলাদ্রির মায়ের কান ভাঙাবে বলে আমাদের লুকিয়ে আগে থেকে ওখানে চলে গেছে। আর আমি দিনের পর দিন বোকার মতো ওকে বাচ্চা মেয়ে ভেবে এই হাতে কতদিন ওকে ভাত মেখে খাইয়ে দিয়েছি, তোরা বল। এই তার প্রতিদান। আমার বাড়ির সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিল। ঠাকুর,
আমার বর্দিমাকে তুমি ভালো রেখো। আমার জন্য যেন আমার বর্দিমার কোনো ক্ষতি না হয়। আমি এত করে বারণ করা সত্ত্বেও ও এ বাড়িতে কেন ঢুকেছে? দিদিভাই মিছরি আসলে না না, ব্যাপারটা আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। নীলাদ্রি, তুমি এবারে জামাই, তোমার যাতে কোনো অবস্থাতে সম্মানহানি না হয় সেটা দেখা আমার কর্তব্য। তাই বলছি, এমন এমন কোনো অনুরোধ আমাকে তোমরা করো না যেটা আমি রাখতে পারবো না। দিদিভাই, অন্ধ স্নেহ না মায়া, কোনটা দিয়েও তোমাদের বশ করেছে আমি জানি না নীলাদ্রি, কিন্তু আমি সে মায়ায় ভোলার পাত্রী নই। দিদি, মিছরি আমাদের বাড়ির বউ। আমরা যদি এখানে দাঁড়িয়ে কথা বলি তাহলে পাড়ার লোক সবকিছু জানতে পারবে। আমার মনে হয় আমরা যদি ভেতরে গিয়ে কথা বলি তাহলে কোনো কিছুর একটা সলিউশন বের করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মেজি একদম ঠিক বলছে, সেই ভালো। হ্যাঁ দিদিভাই, চলুন আমরা ভেতরে গিয়ে কথা বলি। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি বলে দিলাম, ও এই বাড়িতে থাকতে পারবে না। দিদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বাড়িটা আমাদের বাবার, সুতরাং এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত নেবার অধিকার তোমার একার নেই।